শাবান মাসের গুরুত্বটাকে রাখা, গুরুত্ব বোঝা, এই মাসে বেশি বেশি আমল করা। শাবান মাসের ভরপুর তওবা ইস্তিগফার এবং রমজানুল মোবারক মাসের সম্পূর্ণ পরিপক্ক দক্ষতাভাবে প্ল্যান করে পরিপক্কতাভাবে রমজান মাস কিভাবে অতিবাহিত করব, কি করে গুজার করব, কি করে পালন করব, কি করে তাহাজ্জুদ পড়ব, কি করে কোরআন তেলাওয়াত করব, কি করে মানুষের মধ্যে খাদ্য বিতরণ করব, কি করে মানুষের মাঝে আমার যাকাত বন্টন করব, কি করে আমার নিসাবগুলো বের করব, কি করে আমি ইতিকাফ করব, কি করে আমার 11 মাসের গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ করিয়ে নেব। এটাই হচ্ছে শাবান মাস, হচ্ছে প্ল্যানার, পরিকল্পনার মাস। রজব তথা শাবানুল মুআজ্জাম। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। শাবান মাসের গুরুত্বটা আমাদেরকে বুঝে আমলে পরিণত করতে হবে। সামনে রমজান মাস আসছে না? আজকে 10 শাবান হয়ে গেল। শাবান মাসের রোজা, সিয়ামের কথা বলা হয়েছে, যে কটা সিয়াম পালন করবে, বিগত 1 বছরের যে গুনাহ যেমন ফরজ সিয়ামের মধ্যে দেওয়া হয়েছে, সেইভাবে এই শাবান মাসেও এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন যে আমি বিগত 1 বছর গুনাহকে মাফ করে নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শাবান মাস আমরা চেষ্টা করব, শাবান মাসে পরিপক্কতা অর্জন করার চেষ্টা করব। অনেকগুলো পরিকল্পনা আছে, অনেকগুলো প্ল্যান আছে, অনেকগুলো আমাদের জীবনের ধাপগুলোকে শুধরানোর একটা পজিশন, রাইটস রয়েছে আমাদের এই শাবান মাসে। শাবান মাসের মধ্যে কোরআন আমরা কিভাবে তেলাওয়াত করব, কিভাবে পড়ব, কিভাবে তার সারাংশ পড়ব, ব্যাখ্যা পড়ব, তার তাফসীর পড়ব, কোন তাফসীর পড়ব, এই ডিসিশন আমাদেরকে নিতে হবে শাবানুল মুআজ্জামে মাসে। আর যার জন্যই কেউ শাবান মাসে রোজা রাখছে 6টি, যে যেভাবে পাচ্ছে। এই রমজান শাবান মাসের রোজার কিন্তু সীমাবদ্ধতা নেই। আল্লাহ রাসূল অধিকাংশ সিয়াম পালন করেছেন, বিজোড় সিয়াম পালন করেছেন। অধিকাংশ সোমবার, বৃহস্পতিবার এইসব দিনগুলোতে তিনি সিয়াম বেশি পালন করেছেন। তাই আসুন শাবান মাসটাকে অতিক্রম করব। আমরা যদি চাই সিয়াম পালন করতে শাবান মাসে, তাহলে শুরুর দিকে সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলছেন শাবান মাসে যদি কেউ সিয়াম পালন করতে চায়, তাহলে সে যেন শুরুর দিকে করে নেয়, কারণ ক্লান্তিভোগী। আমরা শাবান মাস অতিক্রম করেই রমজানুল মোবারক মাস পাচ্ছি। এবার একটি মাস আমাদের জন্য 30টি দিন আমাদের সিয়াম পালন করতে হবে, অনর্গল ধারাবাহিকভাবে, ছেড়ে ছেড়ে নয়। শাবান মাস আপনি আজকে করলেন, কালকে নাও করতে পারেন, পরশু দিনটা করতে পারেন, পরশু করলেন না তার পরের দিনটা করতে পারলেন, তার পরের দিন করলেন না তার পরের দিন করতে পারেন। এটা আপনাকে ছাড় দেওয়া হয়, কিন্তু রমজান মাস তো ছাড় দেওয়া হয়নি। রমজান হচ্ছে ফরজ আইন। এটা সুস্থ, স্বাস্থ্য, সাবলীল এবং শক্তি থাকা সত্ত্বে যদি কোনো মানুষ রমজানুল মোবারক মাসের সিয়াম পালন না করে, তাহলে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা সে আযাবে আলিম, যে আলিমটা মানুষের জন্য দুর্ভোগ এবং শাস্তি হিসাবে পরিণত হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,